আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এখন আমিও ভালো আছি। তবে সত্যি বলতে কি, অনেকগুলো দিন ভালো ছিলাম না, ভালো থাকতে পারিও নি। চারদিকের এত সব কাণ্ড, সত্যি বলতে বুঝে উঠতে পারছিলাম না যে কেন এইসব হচ্ছে। একের পর একের পর এক যেন কিছু না কিছু ঘটেই চলছে, কোনো কিছুই যেন শেষ হচ্ছিল না। আর সেই কারণেই অনেকদিন ভিডিও বানানো হয়ে উঠছিল না। সত্যি বলতে কি, প্রতিটা ঘটনায় মন এত বেশি খারাপ হয়েছিল যে ভিডিও করার মতন মানসিকতাও কাজ করছিল না। বিশেষ করে এবারের বন্যা আমাকে খুবই আপসেট করেছে। আমার জীবনে এই প্রথম বোধহয় আমি এত ভয়াবহ বন্যা দেখলাম। তো যাই হোক, সমস্যা থাকবেই জীবনে, আবার সময়ের সাথে সাথে সেগুলোর সমাধানও হয়ে যায়। তবে যা কিছুই হোক না কেন, আমার মন যতই খারাপ থাকুক, এই গাছগুলোর যত্ন যখন নেই, বিশেষ করে আমি যখন একা থাকি, ব্যালকনিতে থাকি, আমার খুব ভালো লাগে এখানে থাকতে। ও আচ্ছা, আমি একটি প্রাকৃতিক সার, আমি জানি না এটাকে সার বলা যায় কিনা, তো সেটি বানাবো ডিমের খোসা দিয়ে। আর আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি যাদের বাসায় গাছ আছে, অনেকেই হয়তো জানেন না যে গাছের গোড়ায় আসলে কি দিলে ভালো হয়, গাছের জন্য কোন জিনিসটা বেশি উপকারী। তো তারা হচ্ছে ডিমের খোসা ব্লেন্ড করে, অথবা যারা শিলপাটা আছে শিলপাটায় বেটে নিয়েও গুঁড়ো করে গাছের গোড়ায় দিতে পারেন। আমি কিছু খোসা কালেক্ট করেছি, তো এগুলো শুকাচ্ছে এখন। শুকনো করা হয়ে গেলে তখন আমি এগুলো গুঁড়ো করে হচ্ছে গাছের গোড়ায় ব্যবহার করব। এটি গাছের হেলথের জন্য নাকি খুবই ভালো। তো ভাবছি যে আমিও একটু ট্রাই করে দেখি। আর ২ দিন আমি একটু ঢাকার বাইরে ছিলাম, তো দেখতেই পাচ্ছ ট্রেটা কি জঘন্য ময়লা হয়েছে। মানে জাস্ট দেখার মতো অবস্থা নাই। এইজন্য আজকে সকাল সকালে আমি ট্রে পরিষ্কার করে নিলাম। তারপরে আমার যে খাবারের বাটিটা আছে এটাও খুবই ময়লা হয়েছিল। তো সবকিছুই ধুয়ে টুয়ে ভালোভাবে পরিষ্কার করে পাখিকে আবার হচ্ছে খাবারও দিয়ে দিলাম। তো এই ছিল আজকে আমার পাখির টেক কেয়ার। আশা করছি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।